শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 44। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে আজকে এত তাড়াহুড়ো ছিল, একটু বাইরে কাজ ছিল, সেটা গিয়েছিলাম। আমি নতুন গাড়িতে বসে আছি, তো সেটা করে আসলাম। আর সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ভিডিওটা শুরুই করতে পারিনি। ঝলমলিয়ে রোদ্র উঠেছে, আমাদের দুয়ারের সামনে জল এসেছিল, জলটাও চলে গেছে। তো আজকে তো রথযাত্রা, তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কোথায়, তোমরা কারা কারা রথের মেলায় যাচ্ছ অবশ্যই আমাকে জানাবে। আর রোদ্র উঠেছে, জামা কাপড়, এখানে মেলা আছে, রান্না বসিয়ে দিয়েছে, আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো কোথায় আছে না আছে সবই বলবো। সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে যাই, মা কি রান্না করছে দেখি। আর জামা কাপড়গুলো সকালেই মেলা হয়েছে, আর আজকে যা রোদ্র উঠেছে সারাদিনে জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে। আর এখানে হচ্ছে অল্প করে করলা শুক্তার মতো করব, শুধু করলা। আর ওদিকে অন্য হয়ে গেছে, সবজি বানানো হয়নি, কাঁচা কলা ভাজা হবে, কুমড়ো হবে। রান্না বান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদন করে এখানে আসা হয়েছে। আর এখানে অনেকে এসেছে, অনেক ভক্তবৃন্দ এসেছে, ফুল দিয়ে ডেকোরেশন করেছে। তো প্রত্যেক বাড়ি মামা জগন্নাথ কে রথ বের করে, ভীষণ ভালো লাগে, নিমন্ত্রণ করে সবাইকে। তো যাই হোক, এখানে ভোগ আরতি হচ্ছে। আসলে কি বলতো, পুজো হোক কিংবা ভোগের নিমন্ত্রণই হোক, যখন যে কীর্তন হবে তখন না আসলে দেখবে মনটা কিন্তু একদমই ভালো লাগে না। প্রসাদ পাওয়াতে আনন্দ, তার সাথে সাথে এই যে কীর্তন দর্শন করা, তারপরে কীর্তন করা, তারপর ভক্তবিন্দু দেখা, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, সামনেটা এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর আজকে না তোমাদের একটা জিনিস দেখাবো, আমি নিজেও দেখবো। আমি তো যেহেতু এটা ওপরে দোতলাতে করছি, কোনোদিন যেতে পারিনি। তো তোমাদের সাথে সাথে আমিও দেখছি, আমারও ভীষণই ভালো লাগছে। দেখো, সবাই যে একটা আনন্দ করছে, এটাতেই কিন্তু খুশি, তাই না? নিজে না যেতে পারলাম, কিন্তু এই যে সবাই এসেছে, তো সেই মজার জিনিস হচ্ছে, দেখো, চারটে উনুন আছে, মা অন্নপূর্ণা রান্না করে। তো এই উনুনগুলো দেখে এত ভালো লাগলো যে অনেকদিন পর উনুন দেখলাম আর কি। তো ভগবানের ভোগ রসাই করা হয়েছে এখানে। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে। আর আজকে যেন রথের দিনে যে এতটা গরম পড়েছে, একদিকে ভালো, বৃষ্টি হলে বাইরেটা যখন রথ বের করবে তখন কতটা একটা খারাপ লাগতো। ঠাকুরের আশীর্বাদে যে আজকে বৃষ্টি হয়নি, এটাই কিন্তু অনেক একটা আনন্দ, তাই না? তো চলো, তোমাদের এবার ভোগ দর্শন করাবো। তো এই যে 56 রকম ভোগ নিবেদন করা হয়েছে জগন্নাথ দেবকে, জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র। আর এখানে দেখো রান্না বান্না গুলো রাখা হয়েছে, খিচুড়ি, অন্ন করা হয়েছিল, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, অনেক কিছু। 56 ভোগ, তাহলে কতগুলো রান্না করতে হয়েছে, রসাই করা হয়েছে। আর সব দেখো কত সুন্দর করে অন্ন থালাটাকে সাজিয়ে দিয়েছে, কি ভালো লাগছে। আর এদিকে হচ্ছে অনেকগুলো ঠাকুর কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে ভোগ দর্শন করালাম, আমি নিজেও করলাম। আর ওই যে দেখতে পাচ্ছ বসে আছে, ওটা হচ্ছে দিদা, আমার মামার মা। তো দিদা বসে আছে, দিদা আমাদেরকে এত ভালোবাসি, আমাদের কথা জিজ্ঞাসা করেছে যে আমরা যাইনি। তো যেহেতু দেখো, আমরা তো প্রতিবন্ধী মানুষ, আমরা তো যেতে পারি না। তো যাই হোক, তবু দেখো দিদা আমাদেরকে এত ভালোবাসে। আর দেখো ভোগের থালাটা তোমাদেরকে এই যে দেখাচ্ছি, কি সুন্দর করে সাজিয়েছে, চোখ আঁকিয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর, মামার ঠাকুর গুলোকেও এত সুন্দর করে ড্রেস পরিয়েছে, এত সুন্দর লাগছে, শুধু মনে হচ্ছে যে তাকিয়েই থাকি, সত্যিই তাই। আর তার সাথে সাথে এই যে ভোগ দর্শন করাটা, এটাও কিন্তু বিশাল সৌভাগ্য। তো যাই হোক, সবাই এখন প্রসাদ পেতে বসে পড়েছে। দেখো, অনেকগুলো লাইন করেছে, যেহেতু জায়গাটা অনেকটা বড়, সেই জন্য অনেক বড় লাইন করে বসানো হয়েছে। তো যাই হোক, সবাই প্রসাদ পাচ্ছে। মামা আমাদের জন্য কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। আর দেখো সবাই যে প্রসাদ পাচ্ছে। আর এখানে দিদার ঘরে এসেছিল একবার, দেখা করে চলে এসেছে বাড়িতে।
তো এদিকে আমি এখন সাজুগুজু করব মেলাতে যাওয়ার জন্য। তো দেখো আমি সাজুগুজু করেছি আর এই জামা পরেছি। এই জামার ব্যাপারে একটা কথা তোমাদেরকে বলবো পরে। তো চলে এসেছি এই যে এখানে, বোন এখানে বসে আছে, আমি এখানে বসে আছি। কিন্তু জানো তো বোনের গাড়িতে চার্জ নেই, আজকে দুপুরে চার্জে দিতে ও ভুলে গেছে। তো এখানে এই যে বাবার দোকানের সামনে বসে আছি। তো বাবা ওইদিকে চা করছিল, আর এদিকে জানো দূরে একটা রথ দেখতে পেলাম, ওই যে ছোট্ট দেখো রথের যে মানে মাথাটা সেটা দেখতে পাচ্ছি। আর অনেক লোকজনের সমাগম ছিল। তো আমি একটা নতুন মার্কেটে এসেছি, এখানে হালখাতা ছিল, হালখাতা করলাম, করে একদম সাজের দোকান থেকে একটা জিনিস নিচ্ছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো। আর দেখো আমাদের চৌরঙ্গি মোড় বলে এটা, এইটাতে এত সুন্দর ডিজাইন একটা জিনিস করা হয়েছে। এই যে দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর দেখো এত ভিড় হয়েছিল, আমরা যেন তো আসতেই পারছিলাম না, বোনের গাড়িতে যেহেতু চার্জ নেই, কি যে একটা মানে ইয়ের মধ্যে পড়ে গেছিলাম। তবু এত ভিড় ভাট্টার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া লোকজন, তার মধ্যে দিয়েও ঠাকুরের কৃপায় বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক আমি সেরকম ভিডিও তোমাদের করতে মানে দেখাতে পারিনি, কারণ ওই যে বললাম প্রচন্ড ভিড়, ক্যামেরাটা অন করবো কি করে। আর এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ এই একটা ভাই, এরাও রথ বের করেছে। এরা আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো সবাই আমাদেরকে দেখে হাত জোর করছিল। আহ আমাদেরকে না ওই ভাইটা এত ভালোবাসে, জানো তো একটা কাকু কোথা থেকে এসে আমাদেরকে রাস্তা পার করে দিল, আর মামার রথ যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্রই রথ দেখে আসলাম, কিন্তু এবার যা ভিড় হয়েছে কি বলবো। এবার আমাদের যে বাড়ি থেকে বেরোনোটাই দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোনোটা এত দেরি হয়ে গেছে। আর প্রচন্ড ভিড়, ভিড়ের মধ্যে কি বলবো, আমি ভিডিও করেছি, যতটা পেরেছি আর কি ভিডিও করেছি। আর দেখো আজকে না এই জামা পরেছিলাম, কারণ এই জামাটা না গেলবার দুর্গাপূজাতে নিয়েছিলাম। তো সেইভাবে দেখো কোথাও যাই না, তো মেলার জন্য এই জামাটা পরেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মাত্রই আসলাম, সেরকম কিছু কেনাকাটা করিনি, শুধু আজকে আমাদের হালখাতা ছিল, বুঝলে। তো হালখাতা ছিল, হালখাতা নিমন্ত্রণ খেতে হয়, ওটা আমি ভুলেই গেছিলাম এবার। হ্যাঁ এবার ভুলেই গেছিলাম। তো মা নিয়ে এসেছে, দুপুরবেলা জিলেপি এনেছে, দুপুরবেলা জিলেপি ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল। আর সন্ধ্যাবেলা সেই জিনিসটা আনলো, তোমাদের শেয়ার করবো কি জিনিস এনেছে। আর হচ্ছে হালখাতাও করে আসলাম, মিষ্টি মিষ্টি দিয়েছে আর কি, তার সাথে ঠান্ডাও দিচ্ছিল, কিন্তু ঠান্ডা আমরা খাই না। তো সেই জন্য শুধু হালখাতা করেই আমরা চলে আসলাম। লাইফের ফার্স্ট আর কি, রথের মেলার দিন হালখাতা করে নতুন মার্কেটে গিয়ে রথ দেখে তার সাথে রথের নিমন্ত্রণ, সব কিছু মিলেমিশে আজকে বেশ ভালো লাগলো। কিন্তু প্রচণ্ড গরমটার জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ এতটা গরম সহ্য হয় না। আজকে ঠাকুরের আশীর্বাদে, ওই যে কথাতে আছে না, ভগবানের কৃপা আছে, ভগবানের কি বলবো আশীর্বাদ আছে, আজকে বৃষ্টি হয়নি। আর কালকে যেটুকুনি বৃষ্টি হয়েছিল পাড়ার জলটা নেমে গেছে। আসলে কি বলতো, ভগবান জানে তো, কারণ তার এই প্রতিবন্ধী দুটো মেয়ে তাকে একটু দর্শন করতে যাবে জন্য আজকে বৃষ্টিটা দেয়নি জন্য ভীষণ ভালো লেগেছে। নতুন গাড়ি নিয়ে একটু মেলায় গিয়েছিলাম, মেলার ভেতরে ঢুকিনি, কারণ বুঝতে তো পারো অনেক ভিড়, ওই ভিড়ের মধ্যে আমি ঢুকি না, কারণ আমার ভিড়ের মধ্যে ঢুকতে পারি না, আমার অসুবিধা হয়। আর এরকম মানুষ গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে ঢুকতে না নিজেরও কষ্ট হয়। তো যাই হোক এই মাত্রই আসলাম, সন্ধ্যাবেলায় এখন টিফিন করবো, সন্ধ্যাবাতি দেবে। তো এই সব কিছু এখন করতে করতে অনেকটা লেট আছে। তো তোমাদের আমি বলেছিলাম না যে নটকো এনেছি, তো সেটা হচ্ছে এই ফলটার নাম আমরা বলি নটকো। তো এটা হচ্ছে এই একমাত্র রথের মেলার সময় কিন্তু এটা পাওয়া যায়, এটা অন্য সময় কিন্তু পাওয়া যায় না। তো আবার যেহেতু হ্যাঁ এই একটা ঝোপা, তো এটাই নিয়ে আসা হয়েছিল এনে। তারপরে আমাদের যেহেতু আমরা যে কোনো জিনিসই ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পাই, হ্যাঁ, তো প্রতিবার দুপুরে নিয়ে আসে, দুপুরে জিলেপি নটকো এগুলো নিয়ে আসে। তো জিলেপিটা এনেছে দুপুরবেলা, কিন্তু নটকোটা আনতে ভুলে গেছে। আসলে বুঝতেই তো পারো এমনিতেই তো আমাদের নানান চিন্তা ভাবনা, তো সেগুলো তো থাকেই। তো তাছাড়াও একটু কি বলতো, আর নটকোটা আমাদের কারোই মনে নেই, বুঝলে তো, প্রতিবার আনে। তো দেখো ঝোপা, হ্যাঁ ঝোপা শুদ্ধ কেমন লাগছে জানিও। তো এটা মা গিয়েছিল মেলাতে, তো তখন মা নিয়েছে। তো যাই হোক এটা রাখি। তো বিষয়টা হচ্ছে কি বলতো, যে কোনো জিনিসই ভালো লাগে। আর এই যে মেলা দেখলাম,
তারপরে হচ্ছে মেলার ভিতরে যেতে পারিনি, একটা মার্কেটে গিয়েছিলাম। তো সেখান থেকে গার্ডার নিয়েছি, জানো তো। তোমাদের গার্ডারটা আমি কালকে দেখাবো, বুঝলে। আচ্ছা দাঁড়াও, এখানেই আছে। গার্ডার নিয়েছি, আমার গার্ডার গুলো না সব নষ্ট হয়ে গেছে, জানো তো। হ্যাঁ, হ্যাঁ, ক্লিপের কথা বোন বলেছিল, আমার সেরকম মনে ছিল না। তো গার্ডার নিয়েছি। তো গার্ডার আমার লাগতোই, জানো তো। গার্ডারের জন্য চুল বাঁধা আমার খুব প্রবলেম হচ্ছে। তো দেখো, তিনটে 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 লাল আর তিনটে কালো, এই মানে গার্ডার গুলো নিয়েছি দোকান থেকে। শুধু এটাই নিয়েছি। হ্যাঁ, পাড়ার দোকান থেকে নিলে মানে 5 টাকা করে নেয়, এটাও 5 টাকা করে, 30 টাকা নিয়েছে। হ্যাঁ, 30 টাকা নিয়েছে, মানে তিনটা তিনটা করে আর কি, 30 টাকা নিয়েছে, বাবা বললো। হ্যাঁ, তো যদি এখানকার গুলো একটু কেমন যেন মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো আবার একটু নষ্ট হতে দেরি হয়। তো যাই হোক, এই মানে তিনটে গার্ডার নিয়েছি, আমার লাগতোই। হ্যাঁ, মানে আমি এই চুলটা উপরে বাঁধি, তো আমার লাগে, তো শুধু নষ্টই হয়ে যায়। তো যাই হোক, এটা হ্যাঁ মানে ঢিলা হয়ে যায় যাকে বলে। তো যাই হোক, এগুলো নিলাম, নিয়ে আর হচ্ছে হালখাতা করলাম। তো মিষ্টিটা তোমাদের দেখাতে পারিনি, কারণ কি বলতো, মিষ্টিটা বের করেই না ফ্রিজে রাখা হয়েছে। গরম পড়েছে তো, প্রচন্ড গরম, টক হয়ে যাবে। তো সেই জন্য বের করে ফ্রিজে রাখা হয়েছে। শুধু একটা মিষ্টি আমি খেয়েছি। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে একটা মিষ্টি খেয়েছি, আর মিষ্টি বোন খেয়েছে একটা। এই তার বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। একটা ঝুড়ি ভাজার প্যাকেট দিয়েছে, একটা লাড্ডু দিয়েছে, 8 রকম মিষ্টি আর কি দিয়েছে। একটা তার সাথে ক্যালেন্ডার দিয়েছে বাবা ভোলানাথের আর কি ছবি। তো এগুলো হচ্ছে এনেছি। তো আসলে কি বলতো, ওখান থেকে এসে না মানে আজকে একটা মেলায় গিয়ে একটা ঘটনা হয়েছে কি, বোনের গাড়ির না চার্জ শেষ হয়ে গেছিল, জানো তো। মানে আজকে না সারাদিনও চার্জে দিতে। আসলে কি মায়ের নিমন্ত্রণ ছিল, মা দুপুরবেলা চলে গেল। তারপরে হচ্ছে আমরা বাড়িতেই ছিলাম যদিও, কিন্তু ওর ভুলে গেছিল, ওর ভুলের জন্য মানে আজকে মেলায় গিয়ে না সেভাবে একটু আনন্দ করতে পারিনি। ওর গাড়িটা ওর প্রচন্ড ভিড় দেখলেই আমি যে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, মানে ক্যামেরাটা অন করার আমি একটু মানে সিচুয়েশনই, বাট কোথাও গাড়িটা দাঁড় করাতে পারছি না। এখানে দাঁড় করালে ভিড়ে একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে, আবার মানে সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। মানে কি একটা পরিস্থিতি জানো। আর আমি ভিড় ভাড়টা একদমই পছন্দ করি না, কারণ ভিড়টা আমি পছন্দ করি না, এই জন্যই ভিড়ের মধ্যে গেলে না আমার মানে কেমন যেন একটা লাগে। তো সেই জন্য আর ক্যামেরাটা অন করব ভাবছি ভাবছি, এই বড় গাড়ি আসছে, যেহেতু মেন রোড তো, এই বড় গাড়ি আসছে, এই লোকজন বেশি মরে যাচ্ছে, মানে ওখান থেকে বেরোতে পারলে বেঁচে যায়। তার মধ্যে বোনের গাড়িটা চার্জ নেই, বোনের গাড়িটা ঠেলে ঠেলে আনতে হচ্ছে। মা কতটা ঠেলে ঠেলে নিয়ে এসছে, কিছুটা মানে আসছে, আর কিছুটা ঠেলে ঠেলে পুরোটাই সেই বাড়ি অব্দি আনা, চারটিখানি কথা। তো চার ছিল না জন্য এই ভোগান্তিটা আমাদেরকে ভুগতে হয়েছে। তো কি করবো বলো, কিছু তো করারও নেই, একটু ভুলের জন্য আসলে মাথার মধ্যে এতটা চাপ থাকে, মানে এতটা মানে আমাদের সবসময় একটা ডিপ্রেশন কাজ করে, সেটা তোমাদের কি বলবো। পুরোটা তার একটা কথা কি, নিজের কষ্ট কিংবা নিজের যে ভেতরের যে যন্ত্রণাটা, পুরোটা আমি কষ্ট করে মানে কষ্ট হয় আমার কারোর সাথে বেশি মানে নিজের কষ্টটা শেয়ার করতে গেলে। হয়তো হ্যাঁ, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে আমার কষ্টতে কষ্ট পাও, এটা আমার খুব কষ্ট হয়। আবার অনেকে মানে 2-1 জন আছে বলবো ওই তো কষ্ট তো সবার জীবনেই আছে। তো এটা ঠিক, কষ্ট সবার জীবনে আছে, এক একজনের কষ্ট এক এক রকম, আর যার কষ্ট তার কাছে অনেক বড় মনে হয়। তো যাই হোক, কি করবো বলো, কিছু তো করার নেই। তো এমনি ভালো মতোই ঘুরেছি, বেশ ভালোও লেগেছে। এক জায়গায় মানে আমরা পার হতে পারছিলাম না, একটা মানে দাদার মতো আর কি, আমরা তাকে কোনোদিনই দেখিনি, কোনোদিনই চিনিও না, আমাদেরকে রাস্তা পার করে দিল, মানে এত ভিড় হয়েছিল। তো যাই হোক, এগুলো দিক দিয়ে বেশ ভালো, কিন্তু বোনের গাড়িটা চার্জ থাকলে একটু ভালো হতো। মায়ের কষ্ট হয়েছে, কারণ ঠেলে ঠেলে আনতে হয়েছে। আমি তো আমার গাড়ির সাথে যে বেঁধে নিয়ে আসবো, মানে আমার যেহেতু গাড়িটার থেকে ওর গাড়িটার ওয়েট বেশি, তো সেই জন্য আমি ওর গাড়িটা টেনে আনতে পারিনি। আর সেরকম কোনো রসিও ছিল না যে একটু ট্রাই করে চেষ্টা করে দেখবো, সেটাও ছিল না। তো যাই হোক, কিছু করার নেই, এসেছি, এটাই অনেক। আর বাড়িতে এসে না মানে এগুলো করে এত কাহিল, মানে তোমাদের যে ক্যালেন্ডারটা মানে টায়ার্ড হয়ে গেছে আর কি, এত মানে ইয়ে গরম তার মধ্যে। আর আমি যে জামাটা পরেছিলাম না, আমি আজকে যে জামাটা পরেছি এটা হচ্ছে পুজোর জামা। তো সেই পুজোতে একদিন পরেছি, রাত্রে পরেছি রথের দিন। তো সেই জামাটা পরেছি, এত গরম জামাটা, মানে আমি এখন ভেবেছি যে
এরকম খসখসে জামা আমি কোনোদিন নিব না। যদি হলো তো হলো, আর যদি না হলো তো মানে যে একদম সফট কাপড়ের জিনিসগুলো নিতে হবে, যেটাতে গরমটা ভীষণ কম লাগবে। তো বাড়িতে এসে গরম লাগছে জন্য আমরা তাড়াতাড়ি করে একটু বিশ্রাম নিয়েছি। খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা চা খাইনি, চা মুড়ি এগুলো কিছু খাইনি। তো এগুলো কিছু করিও নি, খাইও নি, শুয়ে পড়েছি, মানে শুয়ে থেকে বিশ্রাম নিয়েছি। শুধু মানে ভাইসোনাকে ছানা দিয়ে ভোগ দেওয়া হয়েছিল আর নটকো দিয়ে ভোগ দেওয়া হয়েছিল, শুধু ওই প্রসাদটুকুনি মুখে দিয়েছি আর মিষ্টি খেয়েছি। এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন আসতে ছেড়েছি। যে চা মুড়ি তো রোজ খায়, আর আজকে কোনো এনার্জি ছিল না মার, তার সাথে সাথে আমাদেরও যে খাবারটা মাকে বলবো বানাতে, মা বানিয়ে দিত, কষ্ট হলেও বানিয়ে দিত, কিন্তু মাকেই বললাম আর এত গরমে থাক, চা বানাতে হবে না, এক গ্লাস জল খেয়েছি এসে আর মিষ্টি খেয়েছি, এতেই হয়ে যাবে, কিছু করারও নেই। হ্যাঁ, দুপুরবেলা মা মামা বাড়িতে গিয়েছিল তখনও। হ্যাঁ, আর মানে দিদা আমাদের কথা, মানে ওর মামার মা আমাদের কথা, আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের কথা জিজ্ঞাসা করেছিল যে আমরা তো সব জায়গায় যেতে পারি না, আর মামার ওই অনুষ্ঠানটা হয়েছিল দোতলায়, তো সেই জন্য আর কি আমরা এমনিতেও যেতে পারতাম না। তো যাই হোক, ভালো লেগেছে আজকের রথযাত্রার দিনটা, বেশ নিমন্ত্রণ, এই যে 56 ভোগ দর্শন করতে পারলাম, তারপরে রথ যতটুকুনি পেরেছি দেখেছি, তো এটাতেই আমরা খুশি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।